দুনিয়ার কোনো পানি না, এই হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, এটা মেশকামরের চেয়েও বেশি গ্রান। এমন একটা পানি আমার আল্লাহ বন্ধুরে দান করছে। আল্লাহ বলেন বন্ধু এই পানির এত গুণ, এত গুণ, এত গুণ, এত গুণ। এই পানিটা যদি কেউ একবার পান করে, এক পেয়ালা পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পানির এত দাম, এই পানি সাধারণ কোনো পানি নয় গো নবী। আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কাউকে এই পানি দান করি নাই বন্ধু। আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করছি। যুবক ভাই, এই পানির গল্পটা হলো এমন, সূরা কাউসার নাজিল করে নবীর সান্তনা দিয়া পানির কিছুগুলো কীর্তন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, এই পানিটা এত দামি, কারা পাবে কারা পাবে না? 45 টাকা করে গোটা, কত বড় কারা পাবে কারা পাবে না? আগে শুনুন, না পাইলে কি হবে, পাইলে কি হবে? কথা কয় না? যদি হাউজে কাউসার কেউ না পায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। হাউজে কাউসারের পানি যদি কারো কপালে না জুটে রে, তাহলে শুনে রাখো, যেখানে দাঁড়াইবা আধা উপরে সূর্য, এখনকার সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি। আর সেদিন আল্লাহ বলেন একেবারে কাছাকাছি চলে আসবে সূর্য। আর আল্লাহ বলেন সূর্য রে, তোর মধ্যে যত ক্ষমতা আছে না ফরমানদেরকে আজকে দেখায় দে। সূর্যের তাপে মাথার মগজগুলি গলে 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 পাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই। একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো পাবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা তাই, কোরআনের কথা, কেউ কারো হবে না। পাইবেন না বলে একটা মুড়া ভিড় ধরছি, চিকন ভিড় ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক? আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরে না কি হইব? যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গুরু তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল, তোমাকে একটু আমি অনুরোধ করি, তুমি একটু দেরি করো।
তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল, তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন 7টা আসমান আর 7টা জমিন আমার বুকের উপরে দিয়েছো। আজরাইল, 7টা আসমান আর 7টা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল, তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্ট দেবে তুমি আমাকে দিয়ে দাও। আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনারা আছে, যারা আপনার গোলাম, যারা আপনার